আসসালামাইকুম কাছের মানুষ তো কেমন আছেন সবাই। তো ফাইনালি হচ্ছে আপনার হ্যামেস্টার কিন্তু ওয়ালেট ডিসকানেক্ট করার অপশনটা কিন্তু চালু করে দিয়েছে। তো যাদের হচ্ছে ওয়ালেটের সমস্যা, সিগারেট ফেস হারিয়ে ফেলছেন, তারপর হচ্ছে আপনার ওয়ালেট আনইনস্টল হয়ে গেছে, তো অ্যাড্রেস ভুল দেখাচ্ছে, তো এখন হচ্ছে আপনারা ওয়ালেটটা ডিসকানেক্ট করে নতুন করে আবার ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই দেখাবো। আবার অনেকে প্রশ্ন করছেন, ভাই আমরা যে ডেইলি যে কার্ডগুলা দিই, তো এই কার্ডগুলা ব্যবহার করতে পারি না, ঠিক আছে। আবার এখানে যে কম্বোগুলো দিই, এই কম্বোগুলো আমরা খুঁজে পাই না, এবং আমার অনেকগুলো লক থাকে, সেগুলো কিভাবে আনলক করব সেটাও দেখাবো। সো ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, এবং লিস্টিং নিয়েও আপডেট, লিস্টিংয়ের যে আপডেট সেটা নিয়েও কথা বলবো, এবং উইথড্র যে আপডেট সেটা নিয়েও কথা বলবো। মাইনিং কবে শেষ হবে, কবে সেল দিতে পারবেন, A to Z এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আপনি সব কিছু বুঝতে পারবেন। তো প্রথমত আপনার যেই হ্যামস্টার যেই প্রোফাইলটা আছে সেটা আপনি অফ ইন করবেন, ঠিক আছে। দেন হচ্ছে যেটা চেক করবেন, আপনি এখানে দেখেন আপনার হচ্ছে ইয়ারড্রপ নাম্বার একটা অপশন আছে, ঠিক আছে। তো দেখাচ্ছি আপনাদেরকে। সো এইখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। যখন আপনি এইখানে ক্লিক করবেন, তো এইখানে দেখতে পারবেন আপনার টোন ওয়ালেটটা কানেক্ট করা আছে। সো এইখানে আবারও ক্লিক করবেন। তো ফাইনালি আমাদের হচ্ছে এখানে ডিসকানেক্ট করা অপশনটা কিন্তু চালু করে দিছে। এখানে দেখেন ক্রস চিহ্ন চালু করে দিছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন হচ্ছে যাদের যেই রকম সমস্যা ছিল, তো আপনারা চাইলে এখন ডিসকানেক্ট করে নতুন একটা ওয়ালেট এবং আপনার প্রাইভেসিওয়ালা যে সিগারেট ফেস যেগুলো থাকে সব কিছু ঠিকঠাক আছে, আপনি ওইটা কানেক্ট করতে পারবেন। তো এখন হচ্ছে আমি এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে কি ইয়েসে ক্লিক করবেন, ঠিক আছে। তো আর ইউ শিওর? সো আপনার হচ্ছে এখানে বলছে যে ওরা আপনি কি চেঞ্জ করতে পারবেন কিনা। তো যাই হোক, এখন হচ্ছে আমি চেক করব যে আমি যে টোন কিপারে কানেক্ট করছিলাম আসলে ওখান থেকে ডিসকানেক্ট হয়েছে কিনা, ঠিক আছে। আমি একটু চেক করে আসি টোন কিপার থেকে। তো দেখেন এটা কিন্তু আমার ডিসকানেক্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন যেটা করতে হবে, সো আমি হচ্ছে টোন কিপার যেটা আছে এটা দিয়ে কানেক্ট করব। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের যে টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে, ঠিক আছে। তো টেলিগ্রাম ওয়ালেটে কিন্তু আপনার কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি কিন্তু করলে অনেক ঝামেলা আছে, তো দেখাচ্ছি কীভাবে করবেন আপনারা কেওয়াইসি। যখন আপনি আপনার প্রোফাইলটা ওপেন করবেন, দেন হচ্ছে এখানে দেখতে পারবেন হচ্ছে ওয়ালেট নামক একটা অপশন আছে, ঠিক আছে। তো এই ওয়ালেটে ক্লিক করে দেবেন। যখন আপনি এই ওয়ালেটে ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনার এই যে টোন স্পেস যে অপশনটা আছে এইখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করে দেওয়ার পর তারপর হচ্ছে এখন হচ্ছে আপনার এই যে এখানে যে তিনটে ডট আছে এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আবার এই সেটিংয়ে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন এই যে আইডেন্টিফিকেশন যে ইয়েটা আছে, লেভেলটা আছে, এটা আপনাকে করতে হবে। সো এইখানে হচ্ছে আমি কেওয়াইসি করার চেষ্টা করছিলাম, ফেস ভেরিফিকেশন দিছি, তো আমার এটা কেওয়াইসি হয় নাই, ঝামেলা হয়েছে। এখন আমি এটা পরবর্তীতে কেওয়াইসি করার চান্সও আমাকে দিচ্ছে না, বুঝতে পারছেন। মানে এইখানে যদি একবার ভুল করেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আপনি চান্স পাবেন না। আশা করি বোঝাইতে পারছি। এই জন্য আপনার হচ্ছে টেলিগ্রাম রিস্ক আছে, কারণ হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটের সাথে কানেক্ট করলে আপনার এটা যদি আমি যদি কেওয়াইসি না করতে পারি তাহলে কিন্তু আমার কি সব কিছু শেষ, ট্রান্সফারও করতে পারবো না। তো অনেকে বলেন যে ভাই ট্রান্সফার তো হচ্ছে, আসলে হচ্ছে কি না সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখানে হচ্ছে রিসিভ অ্যাড্রেসটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন হচ্ছে আমি সেন্ড করব, ঠিক আছে। আমার এখানে প্রায় টোন আছে $1-1.5 মতো। তো আমি এখন দেখি সেন্ড করি টোন যায় কিনা। তো সেন্ডে ক্লিক করলাম। সো এখানে এক্সটার্নাল যে ওয়ালেটটা আছে, তো দেখা যাক, যদি যায় তো আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। তো দেখাচ্ছি 1866। তো যাই হোক 186 এটাই দিই, কন্টিনিউ। তো এখানে দেখেন এই যে ভেরিফাই। সো ফাইনালি এটা মেবি চলে গেছে, হ্যাঁ চলে গেছে, ট্রানজ্যাকশন হচ্ছে, ঠিক আছে। এখানে আপনার ভেরিফাই না করলেও আপনার কি সমস্যা নাই, ট্রানজ্যাকশন হচ্ছে। তবুও একটা রিস্ক থেকে যায়, এটা যদি ওরা পরবর্তীতে ঝামেলা পাকাতে পারে। বোঝাইতে পারছি আশা করি। তো এই জন্য আপনাদের যেটা হবে, তো আপনারা যেটা করবেন, এই টোন কিপার আছে, টোন কিপার ইউজ করার চেষ্টা করবেন, অথবা আপনাদের যদি অন্য একটা যদি থাকে তাহলে ওইটা ইউজ করবেন। যাই হোক, আমি হচ্ছে আগে কানেক্ট করে নেই।
তো এখন যেটা করতে হবে, যেহেতু আমি টোন কিপার দিয়েই করবো, টেলিগ্রামে সমস্যা হচ্ছে আমার এরকম, মানে সন্দেহ লাগতেছে। সো এখানে ক্লিক করব, তারপর হচ্ছে এখানে দেখেন কানেক্ট যে ইয়োর টোন ওয়ালেট, সো এখানে সিলেক্ট করবেন। দেন হচ্ছে এখানে আপনার এসে টোন কিপার দিয়ে করতে পারেন, তারপর হচ্ছে মাই টোন ওয়ালেট আছে, টোন হাব, যে কোনো একটাতে করলেই হবে, সমস্যা নাই। আর যাদের সমস্যা নাই যে টেলিগ্রাম কেসি ভেরিফাই করা, সো যাদের সমস্যা মনে হবে না, সো তারা টেলিগ্রাম তো করতে পারেন। সো আমি টোন কিপার দিয়ে করলাম, ঠিক আছে। তো এখানে হচ্ছে কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমার যে ওয়ালেটটা আছে, ওয়ালেট নাম্বার 1, ঠিক আছে। তারপর হচ্ছে কানেক্ট অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমি ডান, এটা হয়ে গেছে। তা আমি হচ্ছে এখানে যাই, তো আবার হচ্ছে এখানে আসি। তো এখানে দেখেন এটা কমপ্লিট হয়ে গেল, আবার আমাকে টেলিগ্রামিতে দিতে বলতেছে। দেখেন ফাইনালি আমার কি ওয়ালেটটা কানেক্ট হয়েছে। তো এখন হচ্ছে এখানে আপনার প্লাস মাইনাস থাকে অনেক সময়, ঠিক আছে। এটা কোনো সমস্যা হবে না, প্লাস মাইনাসে কোনো সমস্যা হবে না। তো এখন হচ্ছে আমি যদি টোন কিপারে যাই, তো টোন কিপারে হচ্ছে আপনার যে নোটিফিকেশন, এখানে কিন্তু আপনার কি হ্যামস্টার যেটা আছে এটা কিন্তু শো হবে। তো এখন হচ্ছে অনেকে বলতেছেন যে ভাই আমি তো টেলিগ্রাম টোন কিপার একাধিক অ্যাকাউন্ট খুলবো, এটার জন্য কি করতে হবে, এই যে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে যখন ক্লিক করবেন, এই যে এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করবেন, তারপর হচ্ছে নিউ, এখানে ক্লিক করবেন, তারপর এখানে পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন আপনার। দেন কি এখানে লেটে ক্লিক করবেন, আপনার এটা সেভে ক্লিক করবেন, হয়ে যাবে। তো এখন হচ্ছে ব্যাকআপ, এটা তো ব্যাকআপ করতে হবে তাই না, সিক্রেট ফ্রেজগুলো করতে হবে। তো এখানে দেখেন এই যে চাবির মতো অপশন আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক কন্টিনিউ করবেন, তারপর সেখানে পিন দিবেন। তারপর হচ্ছে আপনি এখানে যে 12-24টা ওয়ার্ডের, জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা করছি, ঠিক আছে। তারপর এটা স্ক্রিনশট নিয়ে চেক ব্যাকআপে 6 নাম্বারে কী ছিল, 12 নাম্বারে কী ছিল, 11 নাম্বার কী ছিল, এটা দিয়ে কনফার্ম করে নেবেন। আশা করি বোঝাতে পারছি, এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে। সো এখন হচ্ছে অনেকে বলতেছেন যে ভাই এটা তো লিস্ট হলো, তো কেমনে সেল করব। ভাই এটা লিস্ট হয়েছে প্রি মার্কেটে, যেটা আপনারা সেল করতে পারবেন না, কিন্তু প্রি মার্কেটে আপনারা কম দামে কিনতে পারবেন, ঠিক আছে। কম দামে কিনে আপনার যখন টোকেনটা যখন স্পোর্টে আসবে এবং স্পোর্ট টেস্ট শুরু হবে, অফিসিয়ালি যখন টেস্ট শুরু হবে, তখন আপনার এটা কি সেল করতে পারবেন, ঠিক আছে। এবং হ্যামস্টার থেকে উইথড্র করে আপনারা কি সেল করতে পারবেন না। এবং এটা আপনার যে লিস্টিংয়ের সিস্টেমটা আশা করি বুঝতে পারছেন। এবং উইথড্র হচ্ছে আপনার যখন আপডেটটা আসবে, যেহেতু আমরা রিসেন্টলি ওয়ালেটটা কানেক্ট করতে পারছি, ঠিক আছে, আমাদের ঝামেলা ছিল, আমরা চেঞ্জ করার সিস্টেমটাও পেয়ে গেছি, ঠিক আছে। তো আশা করি বোঝাইতে পারছি। এবং এখানে হচ্ছে প্রফিট পার আওয়ার, এটাই হচ্ছে মেইন ব্যালেন্স, এটার উপর ডিপেন্ড করে আপনাকে ইয়ারড্রপটা দিবে। তো এখানে যেই এটা আছে, এটা আপনার কোনো কাজে আসবে না, ঠিক আছে। এবং অনেকে বলতেছেন যে ভাই আমি তো এই যে কোডগুলো ব্যবহার করতে পারতেছেন, তো এইখানে ক্লিক করবেন, এই যে এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে 3-4বার ট্যাপ দিবেন, দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। এবং ডেইলি যে আপনার আছে কোডগুলো আছে, এটা রাত 1টার সময় চেঞ্জ হয়, আমি গ্রুপে জানাই দিই। তো কীভাবে করতে হবে, এখানে দেখেন আমি যদি গ্রুপে যাই, তো একবার ট্যাপ করে ধরে রাখতে হবে, তারপরে বাদ বাকি ট্যাপ করে ছেড়ে দিতে হবে। তো দেখেন এই যে ট্যাপ করে ধরে রাখার পর কি হয়, সরি, সো ট্যাপ করে ধরে রাখলাম, ধরার পর যে দেখেন এটা রশির মতো অপশনটা হয়, তারপরে 2বারই করলাম। সো আমার এটা কি এটা হচ্ছে না, তো আবার দেখি, সরি হচ্ছে না, ধরলাম 2বারই করলাম, ঠিক আছে, তাও হচ্ছে না। তো আবার আমি এখানে চাপ দিই যে পার ট্যাপ, এখানে চাপ দিয়ে ধরবেন, দেন হচ্ছে 2বারই করবেন, ঠিক আছে। তো দেখেন এই যে একটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে করবেন, ঠিক আছে। আর একটা কমপ্লিট রয়েছে, তো এইভাবে আপনারা করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো দেখাচ্ছি আমি। সো এখানে 2বারই করতে হবে, তারপর চাপ দিয়ে ধরতে হবে, ছেড়ে দিতে হবে, তারপরে 2বারই করে দেবেন। সো কি ফাইনালি আমার এটা কমপ্লিট হয়ে গেল। তো এখন হচ্ছে আপনারা যে ইগুলো আছে, ডেইলি যে কম্বোগুলো আছে, এই কম্বো কার্ড, এটা কিন্তু আমি গ্রুপে শেয়ার দিয়ে দিই, ঠিক আছে। 6টার সময় এটা শুরু হয়, 6টার সময় শেষ হয়ে যায়। তো এগুলো পাবেন কোথায়, এই সবগুলো দেখেন এই যে নিচে আপনারা দেখতে পারবেন হচ্ছে মার্কেট এবং পিয়ার টিম, লিগ্যাল স্পেশাল, সো এখানেই পাবেন। এবং অনেকগুলো লক থাকে, সো লকগুলোও দেখাচ্ছি কীভাবে আপনারা আনলক করবেন। সো এইখানে দেখেন আমরা যদি তো খেয়াল করি, এখানে দেখেন এই যে ডাও যে অপশনটা আছে, আচ্ছা এটা না, তো এইখানে দেখেন এই যে তো আমাদের যে এখানে শিট যে কয়েন আছে, তো এটা হচ্ছে কয়েনের নাম হচ্ছে, এই কার্ডের নাম হচ্ছে শিট কয়েন। এবং এটাকে আনলক করার জন্য আপনাকে করতে হবে কি, এই যে KYB
QIB3 আছে না, এটা খুঁজতে হবে। এই কার্ডটা আপনাকে 3 লেভেল করলেই এটা আনলক হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। সো ধন্যবাদ সবাইকে। যে কোনো আপডেট আমাদের গ্রুপে পেয়ে যাবেন।